হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম করছি আজকের আরও একটি নতুন ব্লগে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো পুরো ভিডিওতে আশা করি সাথে থাকবে আর পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। সকালবেলা দেখো চা গরম করতে চলে আসলাম রান্না করে। উঠতে আমার একটু লেট হয়েছিল, তো মা চা করে নিয়েছে, ওদের চা খাওয়া হয়ে গেছে। এখন আমি আমার নিজের চাটা গরম করে নিলাম, আর চা গরম করে সাথে সাথে মেয়ের জন্য খাবার বসিয়ে দিলাম। তো ওর জন্য একটু ওটস রান্না করে নিচ্ছি, যদিও বা আমার মেয়ে খুব একটা ওটস খেতে চায় না, তাও আমি মাঝে মাঝে ওকে ফ্রুটস দিয়ে ওটস দিয়ে দিই, কারণ ওটসটা ওর স্বাস্থ্যের জন্য খুবই ভালো, তাই মাঝে মাঝে ওকে দেওয়া হয়। তো নিজেও চা খেয়ে নিলাম, মেয়েকেও খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে আবার রান্না করে চলে আসলাম। আজকে সকাল সকাল রান্নাটা করে নেব, তাড়াতাড়ি রান্না করব, কারণ আজকে আমি হাতে অনেকগুলো কাজ রেখেছি আর সবকটা কাজ আমাকে করতে হবে খুব তাড়াতাড়ি, যেহেতু ছোটো দিনের বেলা। তো খুব তাড়াহুড়ো করে কাজগুলো শেষ করে নিতে হবে। তো দেখো রান্না করে চলে আসলাম, ডিম সিদ্ধ করতে দিয়েছি। আজকে ডিম দিয়ে শুটকি মাছ রান্না করব, তার জন্যই আমি প্রিপারেশান নিচ্ছিলাম। তো ডিমগুলো আমি একদিকে সিদ্ধতে বসিয়ে দিয়েছি, এদিকে শুটকিগুলো আগে কাটা ছিল, তো ওগুলো একটু গরম জলে ভিজিয়ে দিয়ে গেছিলাম, কারণ শুটকির গন্ধটা না হলে যায় না যদি গরম জলে ভিজিয়ে না রাখি। তো তোমরা যারা শুটকির গন্ধ সহ্য করতে পারো না তারা শুটকিটাকে একটু গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিও, তাহলে এটা গন্ধটা কিন্তু চলে যাবে আর খেতেও কিন্তু টেস্ট হবে। শুটকির মধ্যে ছুরি শুটকিটাই আমার বেশি প্রিয়, তাই আমি এটাই রান্না করি। বিশেষ করে শীতকালে আমি ছুরি শুটকিটা খুব বেশি করে খাই। কোনো সময় আলু মূলা বেগুন দিয়ে খাই, আবার কোনো সময় ডিম দিয়ে খাই। ডিম দিয়ে খেতে কিন্তু দারুণ হয়। তো তোমরা যারা ডিম দিয়ে কখনো রান্না করোনি তারাও একবার ট্রাই করে দেখতে পারো, ডিম দিয়ে ছুরি শুটকিটা কিন্তু দারুণ খেতে হয়। দেখো রান্না প্রায় হয়ে গেছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে নামিয়ে নিব। মাংস একটু রান্না করতে হবে, কারণ বাচ্চারা আবার শুটকি খায় না, বিশেষ করে আমার মেয়ে শুটকির গন্ধ একদম সহ্য করতে পারে না, তাই ওর জন্য অল্প পরিমাণ মাংস রান্না করব। চিকেন বের করে রাখা হয়েছে, এখন ওটা মেয়ের জন্য রান্না করে নেব। খুব তাড়াহুড়ো করে কিন্তু কাজগুলো করে নিচ্ছি, কারণ এরপর ঘরে অনেকগুলো কাজ আমাকে করতে হবে। তো হাজব্যান্ডকে বলছিলাম যে একটু হেল্প করার জন্য, সে বলছে ঠিক আছে তুমি রান্নাটা করে আসো, ততক্ষণ আমি কিছু হেল্প করে দিচ্ছি। তো দুজনে মিলে কাজগুলো করে নেব। দেখতে পাচ্ছ আমি রান্নাবান্না শেষ করে এখন কাজে লেগে পড়লাম। ঘরে অনেকগুলো ঝুল হয়ে গেছে, শীতকালে কিন্তু দেখি ধুলাবালির পরিমাণটা একটু বেশিই হয়। আর আমার বাসাটা যেহেতু রাস্তার একদম পাশেই, তো সারাক্ষণে আমাকে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে লেগে থাকতে হয়। আর আমার কোনো হেল্পিং হ্যান্ডও নেই, তো সব কাজ নিজে একা হাতে যেহেতু করি, তাই আমাকে একটু বেশি পরিমাণ কাজ করতে হয়। তো জানলাতে দেখলাম যে খুব ধুলোবালি পড়ে গেছে, তাই জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি আমি, আর ফ্যানগুলো আমার হাজব্যান্ড পরিষ্কার করে দিচ্ছে। যদিও বা এখন ফ্যানের খুব একটা ব্যবহার নেই, খুব একটা বলতে গেলে একদম ব্যবহারেই নেই, শুধু ঘর মুছলে তখনই ফ্যান ছাড়া হয়, অন্য টাইমে কিন্তু ফ্যান ছাড়তে হয় না, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। তো আমি একটু গুছাচ্ছিলাম, এগুলো সবকটা রুমে ঝাড়া হয়ে গেছে, এখন জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। কিছুদিন আগেও পরিষ্কার করা হয়েছিল দুর্গাপূজার সময়, কিন্তু দেখো আবার অনেক ময়লা হয়ে গেছে। আর আমার মেয়ের একটু ঠান্ডাজনিত ধুলোবালিজনিত সমস্যা হয়, কারণ তার সর্দি কাশি হয়ে যায়, তাই আমাকে একটু বেশি পরিষ্কার করতে হয়। এখন এগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে বারান্দার গাছগুলোতে একটু জল দিলাম। বারান্দার গাছগুলোতে জল দিয়ে নিয়েছি, জল দিয়ে মেয়েকে স্নান করাতে হবে, ওকে ব্রাশ করে দিতে হবে, কারণ যেহেতু রাতে সে ব্রাশ করে, তাই স্কুলে না গেলে আমি ওকে একদম সকালে ব্রাশ করে দিই না। ওকে আমি খাবার দাবার খাওয়ার পরে স্নানের আগে ব্রাশ করিয়ে দিই, তো মেয়েকে এখন ব্রাশ করিয়ে দিব, দিয়ে ওকে স্নান করাতে হবে। কাজ কিন্তু এখনও অনেক রয়ে গেছে। যে জিনিসগুলো উপরে আছে এগুলো আমি খুব একটা পরিষ্কার করতে পারি না, কারণ আমি ঘাড়ে ব্যথা পাই, তো আমার হাজব্যান্ড এগুলো পরিষ্কার করে দেয়। তো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পরে ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।